উত্তরবঙ্গের বিখ্যাত চাল ভাজার নাড়ু এটা কিন্তু অনেকেই এটার সাথে পরিচিত, আবার অনেকেই পরিচিত না। তো আমি কিন্তু আজকে এই চাল ভাজার নাড়ুটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো উত্তরবঙ্গের এই বিখ্যাত নাড়ুটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর এটা খুবই সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং আপনারা এটা তৈরি করে খেতে পারবেন। তো যাই হোক, চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এই নাড়ু তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চাল নিয়ে নিয়েছি। এটা যে কোনো চাল নিলেই হবে, আপনারা যেই চালের ভাত খান সে চালটা নিলেই হবে। তারপর চালটাকে আমি একটু ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন এটাকে আমি ভেজে নিচ্ছি। এটাকে কিন্তু একদম পুড়িয়ে ফেলা যাবে না, তবে একটু সুন্দর কালার আনতে হবে। তো দেখেন এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি চুলার জালটা অফ করে দিয়েছি। তো এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে তখন একটি ব্লেন্ডার জারে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তবে যাদের ব্লেন্ডার নেই তারা কিন্তু এটা পাটায় বেটও করতে পারেন, সমস্যা নেই। তো এটাকে আমি সুন্দর করে একদম গুঁড়ো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা একদম গুঁড়ো হয়ে গিয়েছে। তো এটাকে আমি আর চালনি দিয়ে চালবো না। তো এবার আমি এটাকে নাড়ু করার জন্য কড়ার মধ্যে চিনি দিয়ে দিলাম। তো এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি আর পানি দিয়ে দিয়েছি হাফ কাপের চেয়ে একটু বেশি। অবশ্যই এই মেজারমেন্ট কাপটা ঠিক রাখবেন আর মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তবে এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি আর এটার মধ্যে আমি কিছুটা বাদাম কুচি দিব, তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। আপনাদের হাতের কাছে যে বাদামটা থাকে সেটাই দিতে পারেন। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেস্তা বাদাম বা সাধারণ যে চীনা বাদামটা থাকে সেটাও দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। আর আরেকটা কথা, এখানে কিন্তু আপনারা কিছুটা নারকেল কোড়া দিতে পারেন। তো আমার বাসায় নারকেল ছিল কোড়ানো, বাট ফ্রিজে এমনভাবে এটা আটকে গিয়েছে যে আমি এটা খুলতে পারিনি, এজন্য দেওয়া হয়নি। তবে নারকেলটা দিলে কিন্তু বেশি মজা লাগে, অবশ্যই চেষ্টা করবেন নারকেল কোড়াটা দেওয়ার জন্য। তো আমার থাকা সত্ত্বেও আমি দিতে পারলাম না। তো যাই হোক, এবার বাদামের কুচিগুলো দিয়ে তারপরে কিছুক্ষণ এটাকে এভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর যখন এটা একটা দুটা তার হবে ঠিক তখনই কিন্তু আমরা আগে থেকে রেডি করে রাখা চালের গুঁড়োটা দিয়ে দিব। দিয়ে কিন্তু খুব সুন্দর করে নাড়তে হবে। তবে এখানে অবশ্যই মনে রাখবেন পানির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। আমারটা দেখেন যদি একটু টাইট হয়ে গিয়েছে, পরবর্তীতে কিন্তু আমি আরও একটু পানি দিয়েছি, তারপরে ঠিক হয়েছে। তো আপনারা হাফ কাপ চিনির জন্য 1 কাপের একটু কম পানি দিবেন, তাহলে কিন্তু এটা ঠিক হবে। আর এটা বেশি কড়া করতে গেলে কিন্তু সাথে সাথে শক্ত হয়ে যায়। তো এটাকে খুব বেশি কড়া করা যাবে না, একটু নরম নরম থাকা অবস্থাতেই ঢেলে নিতে হবে। তারপরে একটু যদি বেশি শক্ত হয়ে যায় একটু হালকা পানি দিয়ে একটু মথে নেবেন, তাহলে দেখবেন এটা সফট হয়ে গিয়েছে। তবে এটা কিন্তু সঙ্গে সঙ্গেই করতে হবে, এটাকে খুব বেশি ঠান্ডা হওয়ার দরকার নেই। একটু গরম গরম থাকা অবস্থায় এভাবে নাড়ুগুলো বানিয়ে নিতে হবে। তো দেখেন আমি হাতের মধ্যে নিয়ে গরম অবস্থাতে এটা বানিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। আমি একদম ছোটও না আবার একদম বড়ও না, এরকম সাইজের করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। তো যাই হোক, এভাবে করে সবগুলো নাড়ু আমি তৈরি করে নিয়েছি। আর অবশ্যই নারকেল কোড়াটা দিবেন, তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর আপনারা চাইলে চিনির পরিবর্তে কিন্তু এখানে আখের গুড়টাও ব্যবহার করতে পারেন, তাহলেও কিন্তু এটা খেতে ভালো লাগবে। এটা নর্মালভাবে রেখে কিন্তু 1 মাস খেতে পারবেন, আর নর্মাল ফ্রিজে রেখে এটা প্রায় 5-6 মাস খেতে পারবেন, কিচ্ছু হবে না। তো এই তো হয়ে গেল সহজ পদ্ধতিতে চাল ভাজার নাড়ু। তো রেসিপি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখছেন আমার পেজটিকে বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।